অধিকাংশ মানুষই কিন্তু তাদের জীবনে নিঃস্ব হয় বা পথে বসে এই ভুলটি করার কারণে। দেখুন, আপনাকে কোথাও বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে নিজেকে সে বিষয়টি জেনে বুঝে শিখে তারপরে বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনি কি করেন, অন্যে বলেছে, আরেকজনে বলে দিয়েছে, সে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে, তাই আপনি বিনিয়োগ করেছেন। প্রিয় দর্শক, যদি আপনি আপনার জীবনে অনেক টাকা পয়সার মালিক হতে চান কিংবা বড়লোক হতে চান, তাহলে কখনোই মনের ভুলেও 3টি ভুল আপনি করবেন না। যদি আপনি আপনার জীবনের কোনো পর্যায়ে এই 3টি ভুল করেন কিংবা এই 3টি ভুলের যে কোনো একটি করেন, তাহলে আপনি যত বেশি টাকা পয়সায় ইনকাম করেন না কেন, আপনি কখনোই বড়লোক বা ধনী হতে পারবেন না। প্রিয় দর্শক, কোন 3টি ভুল আপনি আপনার জীবনে এড়িয়ে চলবেন, আজকের ভিডিওতে সেই বিষয়টিরই বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি আপনার সবগুলো প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে শুরু করার আগে আমি 2টি কথা বলে নিতে চাই। যারা আমার এই ভিডিও নতুন দেখছেন কিংবা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়াও যারা শেয়ার মার্কেট নিয়ে এবং পার্সোনাল ফিনান্স ও মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে শেয়ার মার্কেটের জন্য স্টক পালস চ্যানেলটি এবং পার্সোনাল ফিনান্স ও মানি ম্যানেজমেন্টের জন্য জিয়াউদ্দিন হাওলাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, যদি আপনি জীবনে বড়লোক বা ধনী হতে চান, তাহলে প্রথমেই যে ভুলটি আপনি এড়িয়ে চলবেন সেটি হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। অর্থাৎ আপনার যদি ইনকাম বাড়ে, সাথে সাথেই আপনি আপনার লাইফস্টাইলের মান বাড়াতে যাবেন না, লাইফস্টাইলের মূল্যস্ফীতি ঘটাতে যাবেন না। আমি আরও সহজ করে বলছি, ধরুন হঠাৎ করে আপনার বেতন বাড়লো বা আপনার ইনকাম বাড়লো, আপনি কি করলেন, আপনি একটি আইফোন নিলেন, আপনি একটি এসি নিলেন, কিংবা আপনি যে বাসা বাড়িটিতে ভাড়া থাকছেন, হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে যাওয়ার ফলে আপনি আরেকটি বেশি ভাড়ার উন্নত বাসায় গিয়ে উঠলেন। এগুলোকে বলা হয় লাইফস্টাইলের ইনফ্লেশন, অর্থাৎ লাইফস্টাইল হঠাৎ করে উন্নতি ঘটানো। প্রিয় দর্শক, আপনি আপনার জীবনের অন্তত প্রথম দিককার কিছু বছরে যদি এটি আপনি করেন, তাহলে আপনি কখনোই বড়লোক বা ধনী হতে পারবেন না। কারণ হলো, আমি এই পরিস্থিতিটিকে ফুটো বালতির সাথে তুলনা করতে পারি। ধরুন আপনার বালতির তলদেশে একটি ছিদ্র আছে এবং একটি নল দিয়ে আপনার ওই বালতিতে পানি পড়ছে। যে পরিমাণ পানি পড়ছে, একটি ছিদ্র দিয়ে সেই পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার বালতি কিন্তু সমানই থাকছে। এই বালতি কিন্তু কখনোই আপনার ভরবে না। কিন্তু হঠাৎ করে আপনার কাছে 2টি নল চলে আসলো, 2টি নল দিয়ে এখন আপনার বালতিটিতে পানি পড়ছে। এখন দেখুন, এই 2টি নল দিয়ে যদি পানি পড়ে, তলদেশে যদি একটি ছিদ্র থাকে, তাহলে কিন্তু বালতিটি দ্রুত ভরবে। কিন্তু আপনি যদি ইচ্ছে করেই একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেন, অর্থাৎ আরেকটি ছিদ্র তলদেশে আপনি নিজ থেকেই করে দেন, তাহলে কি হবে, ওই আগের অবস্থানেই আপনি থেকে যাবেন, আপনার বালতি আর কোনোদিনই কিন্তু ভরবে না। তাই আপনি আপনার জীবনের অন্তত প্রাথমিক কিছু বছরগুলোতে আপনি আপনার ইনকাম বাড়া সত্ত্বেও আপনি কিন্তু আপনার বালতির তলদেশে দয়া করে আর ছিদ্র করবেন না, অর্থাৎ লাইফস্টাইলের উন্নতি ঘটাবেন না বা ইনফ্লেশন ঘটাবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার জীবনের প্রথম দিকে কয়েকটি বছর এই বাড়তি ইনকামগুলো সঞ্চয় করে সেটিকে কোথাও বিনিয়োগ করে আপনার জন্য সম্পদ তৈরি করতে হবে, যে সম্পদগুলো ভবিষ্যতে আপনার জন্য প্যাসিভ ইনকাম নিয়ে আসবে। অর্থাৎ ওই সম্পদগুলো হবে আপনার একটি বালতি। যখন আপনার অনেকগুলো বালতি পানিতে ভরে যাবে, তখন কিন্তু আপনার আর কখনো পানি বা টাকার আর অভাব হবে না। ওই বালতিগুলোই কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি টাকা দিতে থাকবে এবং আরও নতুন বালতি বা আরও নতুন সম্পদ আপনার জন্য তৈরি করতে থাকবে। সুতরাং যদি বড়লোক বা ধনী হতে চান, জীবনের অন্তত প্রাথমিক কয়েকটি বছর দয়া করে ইনকাম বাড়লেই সেটা দিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার যে বর্তমান যে পরিস্থিতি সেটিকে ডেভেলপ করতে পারবেন না, আপনি ধনী হয়ে উঠতে পারবেন না। দর্শক, যদি আপনি জীবনে বড়লোক বা ধনী হতে চান, তাহলে 2 নম্বরে যে ভুলটি আপনি এড়িয়ে চলবেন সেটি হলো হ্যাবিটস অফ টেকিং লোন, অর্থাৎ লোন নেয়ার অভ্যাসটি থেকে আপনাকে দূরে থাকতে হবে। দেখুন,
যে কোনো ধরনের লোনই কিন্তু ক্ষতিকর। যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ, তেমনি আমি বলতে পারি যে লোন ইজ ডেঞ্জারাস টু ইউর ফিনান্সিয়াল হেলথ। যে কোনো ধরনের লোনই হোক না কেন সেটি কিন্তু ক্ষতিকর, কারণ লোন হলো অনেকটা জোকের মতো। এটি আড়ালে আবডালে আপনার রক্ত চুষে খাচ্ছে, আপনাকে নির্জীব করে দিচ্ছে। আপনি যদি লোন নেয়ার অভ্যাস থাকে তাহলে আপনি আর কখনোই কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না, শক্ত মাটির উপর দাঁড়াতে পারবেন না। দেখুন, লোন নেয়ার এই হ্যাবিটটি যদি আপনার থেকে থাকে তাহলে এটি একটা সময় গিয়ে এডিকশন বা আসক্তিতে পরিণত হয়, এবং এই আসক্তি একটা সময় আপনাকে কিন্তু ডেপ্ট ট্র্যাপে ঠেলে দেয়, অর্থাৎ আপনি লোনের জালে জড়িয়ে যাবেন। তখন আপনার কি হবে জানেন? তখন আপনি এক লোন শোধ করতে আর এক লোন নেবেন, আর এক লোন শোধ করতে আর এক লোন নেবেন, কিন্তু কখনোই আপনি ওই লোনের জাল কেটে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে লোনের জালেই কিন্তু আবদ্ধ থাকতে হবে। বাংলায় একটি কথা বলে গ্রামগঞ্জে যে এক গর্তের পানি আর এক গর্তে ঢালা, অর্থাৎ আপনি তখন কি করবেন জানেন? এক গর্তের পানি আর এক গর্তে ঢালতে থাকবেন। আপনি লোন নেবেন 10 লাখ টাকা, ব্যাংকে আপনাকে পরিশোধ করতে হবে 12 লাখ টাকা। সুতরাং জীবনে যদি বড়লোক বা ধনী হতে চান তাহলে এই হ্যাবিট অফ টেকিং লোন নেওয়ার অভ্যাস থাকলে দয়া করে সেটিকে পরিত্যাগ করুন। তবে সব ধরনের লোনই কিন্তু খারাপ নয়। যদি আপনি বাণিজ্যিক লোন নেন, বিজনেস লোন নেন, অর্থাৎ আপনার ব্যবসাকে সম্প্রসারণের জন্য, ব্যবসা করার জন্য যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, এই পারপাসে যদি আপনি কোনো লোন নেন তাহলে সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু এনি টাইপ অফ পার্সোনাল লোন, যে কনজিউমার লোন, লাক্সারি লোন, কার লোন, হোম লোন, এগুলো চেষ্টা করুন অ্যাভয়েড করতে, অন্তত জীবনের একটা পর্যায়ে পর্যন্ত। দর্শক, যদি জীবনে বড়লোক বা ধনী হওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে আপনার থাকে তাহলে 3 নম্বরে যে বিষয়টিকে আপনি এড়িয়ে চলবেন সেটা হলো ব্লাইন্ড ইনভেস্টমেন্ট। ব্লাইন্ড ইনভেস্টমেন্ট কাকে বলে? এটি হলো অন্ধের মতো কোথাও বিনিয়োগ করা, অর্থাৎ আপনি কোনো কিছু না জেনে, না শিখে, অন্যের কথায় প্ররোচিত হয়ে কোথাও বিনিয়োগ করা। খেয়াল করুন, আমি 3টি কথা বলেছি। কোথাও আপনি কোনো বিনিয়োগ করছেন কিন্তু আপনি ওটি শিখেননি, আপনি ওটি সম্পর্কে ভালো করে জানেন না, আপনি শুধু অন্যের কথায় প্ররোচিত হয়ে ওখানে বিনিয়োগ করেছেন। দেখুন, এই ধরনের বিনিয়োগকেই কিন্তু বলা হয় ব্লাইন্ড ইনভেস্টমেন্ট। আর অধিকাংশ মানুষই কিন্তু তাদের জীবনে নিঃস্ব হয় বা পথে বসে এই ভুলটি করার কারণে। দেখুন, আপনাকে কোথাও বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে নিজেকে সে বিষয়টি জেনে বুঝে শিখে তারপরে বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনি কি করেন? অন্যে বলেছে, আর একজনে বলে দিয়েছে, সে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে, তাই আপনি বিনিয়োগ করেছেন। আপনি তার কথায় প্ররোচিত হয়ে বিনিয়োগ করেছেন, আপনি ওইটি সম্পর্কে খুব বেশি ভালো ধারণা রাখেন না। এর ফলাফল কিন্তু খুবই খারাপ হয়। আপনার কষ্টার্জিত টাকা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারে, আপনি ফতুর হয়ে যেতে পারেন। কিংবা এটি অন্যরকমও হতে পারে, আপনার কাছে টাকা আছে এই সংবাদ পেয়ে হয়তো আপনার কাছাকাছি কিছু লোকই একটি চক্র তৈরি করেছে আপনার ওই টাকাগুলোকে হাতিয়ে নেবার জন্য বা আপনার ক্ষতি করার জন্য, সেজন্যই আপনাকে বিনিয়োগের পরামর্শ দিয়েছে। সুতরাং যদি জীবনে ধনী হওয়ার আকাঙ্ক্ষা রাখেন তাহলে কখনোই কিন্তু এই ব্লাইন্ড ইনভেস্টমেন্ট বা অন্ধের মতো ইনভেস্টমেন্টে আপনি যাবেন না। এটিকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।